আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই ইসলামে গ্রহণযোগ্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি উম্মতে মুহাম্মাদীকে মধ্যম পন্থার উম্মত বানিয়েছি। তো শবে বরাতের ক্ষেত্রেও আমাদের দেশে অনেক যেমন বাড়াবাড়ি আছে, আবার অনেক ছাড়াছাড়িও আছে। শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে এমন কিছু আমল করা হয় যেগুলো না কোরআন এবং হাদিস সমর্থিত, না সাহাবা একরাম করেছেন, না আমাদের আকাবির যারা ছিলেন তারা করেছেন। তো যেমন শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া, শবে বরাতকে কেন্দ্র করে আহ একসাথে জামাতে নামাজ আদায় করা বা একসাথে জিকির আজগার করা, ইজতেমাই আমল করা, এটা প্রমাণিত নয়। কিন্তু শবে বরাত বলতে কিছু নাই এটাও বলা যাবে না, কারণ শবে বরাতের ক্ষেত্রে আমরা দেখি যে অনেকগুলো জয়ীফ হাদিস আছে, এর সাথে সাথে সহিহ হাদিসও আছে। সহিহ হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে সুনানে ইবনে মাজাহ। সবচাইতে শবে বরাতের ব্যাপারে যে হাদিসটার সনদ সহি, সেটা হচ্ছে সুনানে ইবনে মাজাহর 1388 নম্বর হাদিস। যে হাদিসের মধ্যে এসেছে যে লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমাত বান্দার দিকে মুতাওয়াজ্জহ হন, এবং ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং মুশাহিন ছাড়া যারা আছে সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুতরাং এই জন্য এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া এবং জিকির আজকারের মধ্যে লিপ্ত থাকা, নিজের গুনাহের থেকে আল্লাহর কাছে মাফি চাওয়া, এই বিষয়েও হাদিস আসছে, যদিও হাদিসের সনদটা দুর্বল। যে যখন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, যখন শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র আসে তখন তোমরা রাত্রিবেলা দাঁড়ায় দাঁড়ায় ইবাদত করো। ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, এবং দিনের বেলায় তোমরা রোজা রাখো। তো এই জন্য আমরা এই রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ইনফিরাদি ভাবে আমরা নামাজ পড়তে পারি। এই আরো হাদিসের মধ্যে আসছে, যেমন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে হাদিসটা বর্ণনা করা হয় শবে বরাতের ব্যাপারে, সেটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্রিতে একাকী ইবাদত করছে, ইনফিরাদান। সেজন্য আমরা একাকী এই ইবাদত, নির্জনী ইবাদত গুলো করতে পারি। তবে মসজিদে জড়ো হয়ে যে একেবারে জামাতের সাথে অনেকে কি করে, শবে বরাতের নামে নির্দিষ্ট নামাজ পড়ে, বা এই রাত্রিতে জামাতে নফল নামাজ পড়ে, বা জামাতে অনেক ইবাদত করে, এইগুলা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং আমরা এই জন্য শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো নামাজ, আবার অনেককে তো দেখা যায় যে নির্দিষ্ট করে এই সূরা দিয়া শবে বরাতের নামাজ পড়তে হবে, এই ধরনের কোনো নির্ধারিত ইবাদত শবে বরাতে বা লাইলাতুন নিসফি মিন শাবানে কোরআন হাদিসে নাই। সুতরাং আমরা কি করব, আমরা এই রাত্রিতে ইনফিরাদি ভাবে আমরা আমল করব, জিকিরের মধ্যে মশগুল থাকবো, কোরআন তেলাওয়াতের মধ্যে মশগুল থাকবো। আর এমনিতেই তো শাবান মাসে কোরআন তেলাওয়াতের কথা বেশি আসছে, এবং সাহাবীদের আসারও নকল করা হয়েছে যে শাবান মাসে যখন শুরু হয়ে যাইতো তখন সাহাবা একরাম কোরআন তেলাওয়াত বেশি বেশি করা শুরু করে দিতেন। এই জন্য এই রাত্রিতে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, এবং গুনাহ মাফির কথা বলা হলো, এই জন্য গুনাহ মাফ চাইতে পারি, জিকির আজগার করতে পারি, এই আমলগুলো করবো ইনশাল্লাহ। আর দিনের বেলা আমরা রোজা রাখবো, অর্থাৎ যেমন এই বছর শবে বরাত হচ্ছে আগামী শুক্রবার, আগামীকাল রাত্রে, তো রাত্রে বেলা আমরা ইবাদত করে সাহারি খাই, এরপরে দিনের বেলা রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। এছাড়া বাকি যে আমলগুলা করি আসলে এগুলো আমাদের কোরআন হাদিস সমর্থিত নয়। সুতরাং এগুলো থেকে আমরা ফিরে থাকবো, বিরত থাকবো। কারণ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস আসছে, আল্লাহ নবী বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে এমন কোন কাজ ইসলামের মধ্যে করা যেটা আমরা করি নাই, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, এই ধরনের কোন কাজ ইসলাম বলে চালিয়ে দেওয়া, যদি কেউ চালিয়ে দেয় সেটা পরিত্যাজ্য। সুতরাং এই জন্য এই ধরনের কোনো বিদআতে আমরা লিপ্ত হব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।